আমাদের বেকার মানুষের কর্মসংস্থান, লোকাল ছেলের কর্মসংস্থান চাই। আমাদের এখানে জোয়ালভাঙা প্যাচে কর্মসংস্থান চাই। আমরা লড়ছি, লড়বো। বেকারত্বের সমস্যায় স্থানীয় যুবকরা, অন্যদিকে বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে এমনই অভিযোগ তুলে বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা। রবিবার পাণ্ডবেশ্বর থানা জোয়ালভাঙ্গা খোলামুখ খনিতে বহিরাগতদের কাজ দিয়ে স্থানীয়দের বঞ্চিত রাখা সহ একাধিক অভিযোগ তুলে বিক্ষোভের পথে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বিক্ষোভকারীদের বক্তব্য, তাদের এলাকার জমিতে এমপিএল কোম্পানি উৎপাদন করছে, কিন্তু তাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণ জল সরবরাহ, বিদ্যুতের যোগান, এমনকি স্থানীয়রা কাজ পাচ্ছে না। অন্যদিকে যাবতীয় দূষণ ভোগ করতে হচ্ছে এলাকার মানুষকে, যার জেরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, এলাকার যে কয়েকজন যুবককে কাজ দিয়েছিল বর্তমানে তাদেরকে অন্য জায়গায় স্থানান্তর করে দেওয়া হবে এবং ভিন রাজ্য থেকে শ্রমিক এনে এই এলাকায় কাজ করানো হবে, কিন্তু সেটা মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। সে কারণে আজ তারা বিক্ষোভের পথে নেমেছে। তাদের একটাই দাবি, এলাকার সামগ্রিক উন্নয়ন এবং স্থানীয়দের কাজ। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। আমাদের এখানে এমপিএল কোম্পানির প্যাচে আমাদের 27-28 জন ছেলে এমনি কাজ করতো, তো তাদেরকে বলছে যে তোমাদেরকে ট্রান্সফার করবো এখান থেকে, আর বাইরের থেকে লোকগুলো ঢুকুছে এখানে, আর জল ভাঙার লোকগুলোকে জল ভাঙা থেকে তেড়ে দিচ্ছে। জল ভাঙা জল নাই, জল ভাঙা ইসেল বিজলি দেয় নাই, জল ভাঙার রাস্তাঘাট করে নাই, জল ভাঙার মানুষ জল না খেয়ে মরছে, তারপরে ধুলো বালি গার্দা যা আছে সব শ্বাসকষ্ট হয়েছে। তো জমি, জল ভাঙার জমি, আর বাইরের লোককে যদি চাকরি, আর জল ভাঙার লোকে বলছে চাকরি পাবে না, তাহলে সেই ছেলেগুলো কী করবে? যারা জমিতে চাষ করে খেত তারা কি খাবে বলুন? যারা মালিকরা চাকরি পেয়েছে, কিন্তু যারা চাকরি পায় না, যারা কৃষিকাজ করে খেত, যারা 9 মাস খেটে খেত, মনীষ খেটে খেত, তারা কি কোথায় খাবে বলুন? সেই লোকগুলো কোথায় খাবে? সেই জন্য আমাদের বিক্ষোভ এখানে, যে আমাদের লোকাল ছেলেকে, জল ভাঙার লোককে, আমাদের 250টা লোকের দাবি আছে, আমাদের 250টা লোকের এখানে প্যাচে কাজ দিতে হবে, আর আমাদের লোক কোনো জায়গায় ট্রান্সফার যাবে না, এইখানে কেউ যতদিন প্যাচ চলবে ততদিন এখানেই কাজ করবে। আমাদের এখানে অসুবিধা হচ্ছে, দেখুন আমাদের প্যাচ চলছে, ঠিক আছে, জল ভাঙাতে প্যাচ চলছে, জল ভাঙা জল নেই, ঠিক আছে, জল ভাঙার জল নেই, জল ভাঙা কারেন্ট নেই, ঠিক আছে, ধুলো বালি সমস্ত কিছু জল ভাঙাতে যাচ্ছে, ঠিক আছে। আমাদের যত মানুষ আছে সবারই অসুবিধা জল ভাঙার। আর এইখানে কি করছে এরা, লোকাল ছেলে কিছু আমাদের যে কাজ করেছে, আমাদের লোকাল ছেলে সেরকম কাজ, আমাদের জমি আমাদের সব কিছু, কিন্তু আমাদের লোকাল ছেলে কোনো কাজ নেই। যে কটাকেই নিয়েছে, ঠিক আছে, সেগুলোকে বলছে তারা বাইরে ট্রান্সফার করে দেবে। বাইরে ট্রান্সফার করে বলছে, কোন জায়গায় ট্রান্সফার করে বলছে? কোথায় বেগুনিয়া না কোন জায়গা বলছে, ওখানে ট্রান্সফার করে দেবে, ঠিক আছে। এইখানে বলছে হবে না, যারা বাইরে থেকে ঢুকেছে তাদের এখানে সবকিছু সুবিধা পাবে, কিন্তু আমাদের যেগুলো লোকাল ছেলে ঢুকেছে সেগুলোকে বলছে বাইরে ট্রান্সফার করে দেবে। মূলত আপনাদের দাবি কি রয়েছে? আমাদের দাবি হচ্ছে আমাদের লোকাল ছেলে এখানে কাজ করবে, আমাদের পার্মানেন্ট করতে হবে। আমাদের আরেকটা দাবি, আমাদের যদি এখানে প্যাচ চালু হয় তো আমাদের অসুবিধা আছে, আমাদের গ্রামটাকে যে জমিগুলো আমাদের কেটেছে, আল ভেঙে দিয়েছে, সেগুলো এখনো পর্যন্ত কারোর রেস্টই হয়নি, এখনো জমির মালিকদের এখনো জমি আছে, ঠিক আছে, কিন্তু এরা কি করছে, এগুলো সব জমির উপর গাড়ি চালিয়ে দিয়েছে, আর আল পাল সব ভেঙে দিয়েছে। এবার আমাদের দাবি হচ্ছে সেই আলগুলোকে ঠিক করে দিতে হবে, আর আমাদের এখানে যেখানে প্যাচ চলছে, যেহেতু আমাদের লোকাল, সেই লোকাল ছেলে আমাদেরকে নিতে হবে। অনন্ত রুই দাসের রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।